তো বেশ নিখুঁত হয়েছে, বেশ খিদে খিদেও বোধ হচ্ছে। বেয়ারা, এই বেয়ারা! জি সাহেব, কিছু আনতে হবে সাহেব। আনতে হবে মানে? খিদেতে আমার পেটটা কেমন করছে। যাও শিগগিরই আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে এসো। জি সাহেব, আমি তুরন্ত আনছি সাহেব। যা খিদে পেয়েছিল না, এতক্ষণে পেটটা জুড়াচ্ছে। বাহ, এটা তো বেশ ভালো করেছে। বাহ, না রান্নাটা তোমরা সত্যিই ভালো করো। আর একটু আনবো সাহেব? না না, এখন চলে যাবে। আর হ্যাঁ, শোনো শোনো, আমায় কিন্তু ঘন্টায় ঘন্টায় খাবার এনে দেবে। যেমন বলবেন সাহেব, শুধু বলে দিবেন কি কি খাবার চাই। শিরিং সাহেব বলে দিয়েছেন আপনার যা চাই তাই এনে দিতে। বলেছে বুঝি? তার রাতের জন্য কিরকম আয়োজন? আপনি যা খেতে চাইবেন আমায় বলে দিবেন সাহেব, খানা তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ সাহেব, আপনাকে সাহায্য করার জন্য যার আসার কথা ছিল ও বাইরের ঘরে বসে আছে। ঠিক আছে ঠিক আছে, আমার খাওয়া হয়ে গেলে ওকে পাঠিয়ে দিও। খাওয়া দাওয়া জব্বর হয়েছে। এভাবে যদি চালাতে পারি তাহলে কদিনে শরীরটাকে একদম মজবুত করে ফেলবো। এখন কদিন আর এই কাজ টাজ নয়, শুধুই খাওয়া আর বিশ্রাম। তারপর যা হওয়ার দেখা যাবে। আমি আসবো স্যার। ভেতরে আসুন। আপনি বুঝি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ স্যার, এই শিরিং সাহেব তাই আপনার কাছে আমায় পাঠিয়েছেন। ও, এর আগে আপনি কোথাও কাজ করতেন? এর আগে আমি শিরিং সাহেবের কারখানায় প্যাকিং করতাম। খুব ভালো খুব ভালো। হ্যাঁ শুনুন, এখন কয়দিন আমি একটু বিশ্রাম নেব। আপনি এক কাজ করুন, ওই আমার ওই ল্যাবরেটরিতে যত সব জিনিসপত্র আছে সেগুলো গুছিয়ে ফেলুন, আর বোতলের গায়ে লেবেলগুলো লাগান। আর কি কি করতে হবে সেটা আমি কাগজে লিখে পাঠিয়ে দিচ্ছি, সেসব করুন। আর হ্যাঁ, আমি না ডাকলে আমার কাছে আসবার দরকার নেই। আমি এখন সব দারুণ দারুণ চিন্তা করব। আপনি এখন যান। না, বেশ কিছুদিন আরাম করা গেল। ভালো খেয়ে খেয়ে পেটটার একদম গোলমাল বাঁধিয়ে দিয়েছিলাম, সেটাও একদম কাটিয়ে ওঠা গেছে। এবার কাজে মন দিতে হবে। যাই, একবার ল্যাবরেটরিতে যাই। বেয়ারা! জি সাহেব, আমায় ডাকছেন সাহেব? হ্যাঁ, হলদর বাবুকে খবর দাও আমি এখন ল্যাবরেটরিতে যাব, উনি যেন সব রেডি করে রাখেন। জি সাহেব, আমি আভি খবর দিচ্ছি। দেখি তো, এবার একটু ঝোলা গুড় মেশাই চায়ের লিকারে। তারপর তারপর কি যেন দেব, কি যেন দেব? মধু মধু, কোথায় কোথায় মধু? মধু, এই মধু। হ্যাঁ, 2 ফোঁটা। আর 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 হজমির গুলি হলো গিয়ে। বাহ, এবার এবার এগুলোকে একটু ফোটাই। হয়েছে। আচ্ছা, এবার এবার একটু টেস্ট করে দেখি তো কেমন হলো। বাবা, এ হলো পচার আবিষ্কার। ও বাবা, এ তো আর মুখে দেওয়া যায় না। কি করে যে এরকম হলো? দেখি দেখি দেখি, এর সঙ্গে আর কি মেশানো যায়, কি মেশানো যায়। বেশ 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 বেশ, এবার এবার একটা কিছু হয়েছে। ভাগ্যিস এসব মেশানোর সময় হলদরটাকে এখানে রাখিনি, না হলে ওটা আমার ফর্মুলাগুলো জেনে যেত। এবার দেখি তো কি কি মিশিয়েছি, দেখি। সাহেব, সাহেব, বড়া সাহেব এসেছে আপনার সাথে দেখা করতে। কোথায় তিনি? তাড়াতাড়ি নিয়ে এসো।
সালাম স্যার। আরে আমি একটু খবর নিতে এলাম। কোয়াশের কদ্দূর হলো? 1 মাস তো প্রায় শেষ। আমি আমার কাজ শেষ করে এনেছি স্যার, ব্যাস আর কয়েকটা দিন। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার কাজ করো, কাজ শেষ হলে আমায় খবর দিও। ওরে বাবা, এখন কি করি? এই পরশ্বই বলি রাজভোগ তো আর বেশি দিন খাওয়া চলবে না। এই কয়দিনের মধ্যে কোয়াশ না তৈরি করতে পারলে এই খাওয়ানোর সুখ সুদে আসলে উসুল করে নেবে, পিটিয়ে তক্তা করে তো দেবেই, কচাং করে কুকরি দিয়ে মুন্ডুটাও কেটে নিতে পারে। হলদর, এই হলদর, আরে হতচ্ছাড়া হলদর, স্যার আমাকে ডাকছেন? সারাটা দিন করো কি? শুধু খাচ্ছ দাচ্ছ আর বগল বাজাচ্ছ। স্যার আপনিই তো আপনার কাজের সময় আমাকে থাকতে বারণ করেছেন। সে যখন করেছি, এখন মেশাও, মিশিয়ে যাও। কি মেশাবো স্যার? ওফ, কি আমার অ্যাসিস্ট্যান্ট রে, যা পারো মেশাও। ওই চালের গুঁড়োর সাথে আদার গুঁড়ো, লাল রঙের সাথে গদের আটা, মনে যা চায় তাই মেশাও। আমি একটু মাথা ঠান্ডা করে ভাবতে বসি গিয়ে। হে ভগবান, তোমার জোড়া পাঠা দেব, আমায় বাঁচাও, এইবার শেষ চেষ্টা। দেখি, এই নিলাম মধু, এবার কি দি? এবার এতে একটু ওই হোমিওপ্যাথিক গুলি মেশাই। ব্যাস ব্যাস হলো। এবার কি নেব? ওই আদার গুঁড়ো, আর এর সাথে কি নিলে ভালো হয়? পিঁপড়ের ডিম মেশাই। ব্যাস, এই মেশানো হয়ে গেল। আচ্ছা, শেষ পাতে একটু ছোলা গুড় আর ওই কমলা লেবুর রস কেমন হবে? হ্যাঁ, দি, ব্যাস হয়ে গেল। মার দিয়া কেল্লা, পেরেছি, আমি পেরেছি। কি জিনিস আমি তৈরি করেছি! কি হয়েছে স্যার? হয়ে গেছে। হয়ে গেছে। কি স্বাদ হলদর! দেখো, এক চামচ খাও, তাহলেই বুঝতে পারবে। মনে হবে যেন পোলাও, পায়েস, ছাড়ার ডালনা, আলু কাবলি সব যেন একসঙ্গে মুখের মধ্যে পুড়ে দিয়েছি। সত্যি স্যার, কি অপূর্ব স্বাদ! কি দিয়ে বানালেন স্যার? অপূর্ব, শুধু অপূর্ব। এমন আশ্চর্য কোয়াশ পৃথিবীতে কেউ কখনো খায়নি। যাও বেয়ারা, ওই শিরিং সাহেবকে খবর দাও, আমি একটু পরেই আসছি। আমি স্যার? কি তুমি? হ্যাঁ, ও তুমিও যাও। আমি কয়েক বোতল কোয়াশ তৈরি করেই ওই শিরিং সাহেবের কাছে যাচ্ছি। সালাম স্যার, আমার এক্সপেরিমেন্ট সাকসেসফুল, আমি রেডি স্যার। হ্যাঁ, হলধর আমায় খবর দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি কালকেই আমার স্ত্রী, ম্যানেজার আর বন্ধুকে খবর দিচ্ছি। আমরা সবাই তোমার অরেঞ্জ স্কোয়াশ খেয়ে দেখব। যদি ভালো লাগে কালই কলকাতায় মেশিনের অর্ডার দেব, আর তুমি হবে আমার ফ্যাক্টরির চিফ কেমিস্ট। মোটা মাইনে দেব তোমায়। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আমি আপনাদের আমার আশ্চর্য কোয়াশ খাওয়ার জন্য ইনভাইট করছি স্যার। তাহলে ওই আগামীকাল। ওকে, ঠিক আছে। ব্যাস হয়ে গেল। তাইলে তোমার পচা মামার কপালে চাকরিটা জুটেই গেল। তবে আর কি, তোমার পচা মামা জীবনে বেশ স্ট্যান্ড করে গেল, কি বলো? আরে করবে না কেন, অমন অরেঞ্জ স্কোয়াশ বানিয়ে ফেললো যে। ওরে বরাত কি আর অত সহজেই খোলে রে? তাহলে কি আর আজ পচা মামাকে লুঙ্গি আর গেঞ্জি পরে মুদিখানার দোকান করতে হয়, না পেঁয়াজ আর মুসুরির ডালের ওজন নিয়ে খদ্দেরের সাথে ঝগড়া করতে হয়? কেন, আবার কি হলো? স্কোয়াশ তো বানাইয়াই ফেলাইলো, তাইলে আর মুশকিলটা কি হইল? বলছি শোন,
পচা মামা বুঝতে পেরেছিল নিশ্চয়ই পিঁপড়ের ডিম আর কমলা লেবুর রসের গুণে অরেঞ্জ স্কোয়াশ অমন স্বর্গের সুধা হয়ে উঠেছে। তাই ওসব দিয়ে প্রাণ খুলে 4 বোতল স্কোয়াশ তৈরি করে নিশ্চিন্তে ঘুমোতে গেল। পরের দিনই তো স্কোয়াশ পান হবে, তারপরেই মোটা মাইনের চাকরি। আনন্দে পচা মামা রাত্রে স্বপ্নও দেখে ফেলল সে একটা মস্ত মোটর গাড়িতে চেপে রাস্তা দিয়ে যাচ্ছে আর দুধারের লোকেরা তাকে সেলাম জানাচ্ছে। এই যে মিস্টার পঞ্চানন, আমরা তোমার জন্য বসে আছি, তাড়াতাড়ি আমাদের অপূর্ব স্কোয়াশ টেস্ট করাও। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। আমি তো তার জন্যই নিয়ে এসেছি। এই নিন স্যার, আপনিও নিন মেম সাহেব। ও মাই গড, হোয়াট আ টেস্ট! হোয়াট ইজ দিস? আমার বমি আসছে। আমি বোধহয় এবারে পাগল হয়ে যাচ্ছি। কি হলো? আমার অমন আশ্চর্য কোয়াশকে এরা এমন আশ্চর্য হয়ে গেল কেন? না, মনে হচ্ছে যে কারণেই হোক এটা ওদের ভালো লাগেনি। নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল পরে বাবা যাবে, এখন তো এখান থেকে আমি সটকাই। আর এখানে থাকা নয়, এক্ষুনি কেটে পড়তে হবে। যাওয়ার আগে কিছু রসদ জোগাড় করে নি। ওহ, এই তো দুটো কেক, বিস্কুটও আছে। ওই সন্দেশ দুটোই বা ছাড়ি কেন? লেবুটাও পকেটে ভরে নি। স্যার, আপনি কি চলে যাচ্ছেন? তবে কি বসে বসে কুকুরির কোপ খাবো? তোমরাও পালাও। বাবা, থাকিতে চরণ, মরণে কি ভয়, নিমেষে যোজন। এ হলদর বাবু, এটা কি করে হলো? আরে আমার সাথে চালাকি? আমি ওনার অ্যাসিস্ট্যান্ট, আর আমাকে দিয়ে কিনা রাজ্যের বাজে কাজ করিয়ে উনি পায়ের ওপর পা তুলে খাবেন আর ঘুমোবেন, আর তারপর কিনা চিফ কেমিস্ট হয়ে যাবেন। দিয়েছি ব্যবস্থা করে। কি করে করলে? কাউকে বলিস না, ওই 4 বোতল আমি আগেই সরিয়ে রেখেছি, তোকে ভাগ দেব। তাহলে সিরিং সাপ যেটা খেলেন সেটা কি? কাল রাত্রিরে ল্যাবরেটরিতে ঢুকে ওর বোতলগুলো সরিয়ে লেবুর রস, চাল ধোয়া জল, টিনচার আয়োডিন, 1 শিশি লাল কালি, খানিকটা ঝোলা গুড় আর বেশ কিছু গোঁদের আটা ঢেলে ওই রকম 4টে বোতল বানিয়ে ওই বোতলগুলোর জায়গায় সাজিয়ে রেখেছিলাম। ব্যাস, ওটা খেয়েই শিরিং সাহেব কুপোকাত। কোথায় গেল, কোথায় গেল সেই জঞ্জের কেমিস্ট? পালিয়েছে স্যার। বিষ খাইয়ে আমাদের মেরে ফেলবার দান করেছিল। শিগগির তার কান ধরে টেনে নিয়ে আয়, আমি নিজের হাতে তার মুন্ডু কাটবো। রাত্রিটা কোনো মতে কাটাতে পারলে হয়। তারপর দেব দৌড়। মাইল 10 পেরোতে পারলেই ভুটান বর্ডার ছাড়িয়ে লঙ্কাপাড়া চা বাগান। ব্যাস, তখন আমাকে আর পাবে কে? এই যে এখানে পাওয়া গিয়েছে। এবার কান ধরে টানতে টানতে নিয়ে চলো, সকালে শিরিং সাহেব ওর মুন্ডু কাটবে। কে কে তোমরা? এ আমরা এখনই বুঝতে পারবে। আগে শিরিং সাহেবের সামনে নিয়ে গিয়ে তোমাকে দাঁড় করাই। সাবধান, সাবধান, আর এগিয়েও না। আমার 2 পকেটে রিভলভার আছে। রিভলভার? দেখি তো কেমন রিভলভার। বাবা, আমার পকেটে কাঁকড়া বিছে, কোটটা খুলে ফেলি তো। আর আমি এখানে থাকবো না। ওই টর্চটা নিয়ে আমি দৌড় দিই। তারপর দৌড়াতে দৌড়াতে কলকাতা,
একেবারে ম্যারাথন দৌড় বলো। দৌড় বলে দৌড়, কাঁকড়া বিছে আর ভুটিয়াদের ভয়ে আর সকাল অবধি অপেক্ষা করতে রাজি হলো না পচা মামা। সেই কি দৌড়! একটা চিতাবাঘের পিঠের ওপর দিয়ে হাই জাম্প দিয়ে, একটা পাইথনের ল্যাজ মারিয়ে, ডজন পাঁচেক শিয়ালকে আটকে দিয়ে যখন লঙ্কা পাড়া চা বাগানে এসে আছাড় খেয়ে পড়লো, তখন তার মুখ দিয়ে গ্যাজলা উঠছে। বাপ রে, কি দৌড়টাই না দিছিল। আমার কি মনে হয় জানো টেনিদা, তোমার পচা মামা এই দৌড়টা যদি অলিম্পিকে দৌড়াইতো না, তাইলে নির্ঘাত একখান সোনার মেডেল আনতে পারতো। তবে যেমন পাহাড়ি কাঁকড়া বিছে, তেমনই আমার পচা মামা। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো। বুঝলি কেবলু চন্দর, এই হচ্ছে আসল কাঁকড়া বিছের গল্প। দুটো এমন বাঘা জোয়ানকে দাঁ করে শুইয়ে দিল, তোদের কলকাতার কাঁকড়া বিছে ওদের কিছু করতে পারত? তা অবশ্য সত্যি। যা শোনালে না, তাতে তোমার ওই পাহাড়ি কাকড়ে বিছের কাছে ছেদিলালের এই কাকড়ে বিছে কিছুই না। তবে টেনিদা, ও টেনিদা, কি আছে? এই একটা কথা জিগামু। জিগাও। কাকড়া বেচাগুলান তোমার পচা মামার পকেটে ঢুকলো কি কইরা? আরে ওখানে শীতের দিন না, কাঁকড়া বিছেগুলোর ভালো করে খাওয়াই জোটে না। তা পচা মামার পকেটে ডিম ভাজা, কেকের গন্ধ এইসব পেয়ে ওরা ঢুকে পড়েছিল। কাঁকড়া বিছায় কেক, বিস্কুট, ডিম ভাজা এইসব খায়? আরে এ তো তোর কলকাতিয়া নয়, এ তো পাহাড়ি কাঁকড়া বিছে, ওদের মেজাজি আলাদা। ওরে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে পচা মামাকে জিজ্ঞাসা কর। তাকে আমরা পাচ্ছি কোথায়? ও তো খুব সোজা রাস্তা। প্রথমে আমতা চলে যাবি, সেখান থেকে 10 মাইল দামোদরে সাঁতার কাটবি, তারপর ডাঙায় উঠে 40 মাইল 75 গজ 11.5 ইঞ্চি হাঁটলি, ধারে কালীকেষ্টপুরে পৌঁছে যাবি। মানে হ্যাঁ, কি বললে? হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, তোরা তাহলে রওনা হয়ে যা, আমি ততক্ষণে একবার পিসিমার বাড়িতে ঘুরে আসি। টাটা, বাই বাই। একই একই ও টেনিদা! আরে আরে যেও না, না। চলে গেল টেনিদা, আরে আমরা যাবো। ওই দেখো চলে যা। এই, দাঁড়াও, চলো, চলো, কথা চলো, আছে। চলো, চলো, যাও না। দেখো,